এই রংপুর ছিল রঙের রসে ভরপুর, তাকে আজকে বিরান ভূমিতে পরিণত করা হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আমরা দেখিয়ে দিতে চাই আন্তর্জাতিক সকল সংস্থাকে যে তিস্তার পানি এখন হাঁটুর নিচে। আগামীকাল আবারও আমরা এখানে প্রথম সকাল 10টায় পদযাত্রায় জড়িত হব। 50,000 লোক এই পদযাত্রা নিয়ে আমরা কাউনিয়া থেকে ঘুরে আসবো। রাজি আছেন? দুপুরবেলা আমরা তিস্তার পানিতে নামবো। কেন? আমরা দেখিয়ে দিতে চাই আন্তর্জাতিক সকল সংস্থাকে যে তিস্তার পানি এখন হাঁটুর নিচে। যে তিস্তা ছিল বহমান, যে তিস্তা ছিল পানির কলতানে মুখরিত, সে তিস্তা এখন ধুধু বালুচর। দীর্ঘদিন এই অঞ্চলের এই দাবি আমাদের। বহু পথ বহু সময় আমরা অতিক্রম করেছি। দীর্ঘ সময় স্বৈর শাসকের জাতাকলে আমরা নিষ্পেষিত ছিলাম, কথা বলতে পারি নাই। শোভাযাত্রা তো দূরের কথা, মিছিল তো দূরের কথা। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের কথা বলার অধিকার সৃষ্টি হয়েছে। সেজন্য আমরা মনে করি আমরা যারা তিস্তা পাড়ের মানুষ, ভাগ্যহত মানুষ, বৈষম্য শিকার হয়েছি, পানি উন্নয়নের আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। সে কারণে আজকে 5 জেলার 11টি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। তারা বলে জাগো রংপুরের আওয়াজ। এই রংপুর ছিল রঙের রসে ভরপুর, তাকে আজকে বিরান ভূমিতে পরিণত করা হয়েছে। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরিত হয়েছে। কে কোথায় চলে গেছে আমরা কিছুই জানি না। আমরা চাই, আমাদের দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আর একটা দাবি রয়েছে আমাদের। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প বা কর্মসূচি যাতে চালু করা হয়। আমাদের সেই লাগাতার এই কর্মসূচিতে যারা দিনরাত পরিশ্রম করেছেন, নিজের পয়সায় নিজের পায়ে হেঁটে নিজের খাবার সংগ্রহ করে যারা খড়ের মধ্যে পোয়ালের মধ্যে ঘুমাচ্ছেন, তাদের আন্দোলন কোনোদিন বৃথা যেতে পারে না।